আপনি কি জানেন প্রতিদিন হাসতে হাসতে আড্ডার ছলে কিংবা রাগের মাথায় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা হয়তো আমাদের সারা জীবনের সমস্ত নেক আমল, সমস্ত তাহাজ্জুদ, সমস্ত রোজা চোখের পলকে ছাই করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের এই ছোট নরম একটি জীব হয়তো নিঃশব্দে আমাদের টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের ভয়ঙ্কর লেলিহান আগুনের দিকে, আর আমরা বিন্দু মাত্র টেরও পাচ্ছি না। আজ এখনই যদি আপনি না জানেন যে কোন কথাগুলো আপনার অজান্তেই আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, তবে কাল হাসরের ময়দানে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মানব দেহটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর এর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে ভয়ঙ্কর একটি অঙ্গ হল আমাদের এই জিহ্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝখানের জিনিস অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝখানের জিনিসের অর্থাৎ লজ্জাস্থানের জামানত দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। কিন্তু আমরা কি করছি? একটু রাগ হলেই, একটু মন খারাপ হলেই আমরা এমন সব শব্দ উচ্চারণ করছি যা সরাসরি আল্লাহুল আরশকে কাঁপিয়ে দেয়। আজ আমি আপনাদের এমন কিছু কথার কথা বলবো, এমন কিছু বাস্তব কাহিনী শোনাবো যা শুনলে হয়তো আপনি আর কখনোই নিজের জিহ্বাকে লাগামহীনভাবে চলতে দেবেন না। প্রথমেই আসি এমন একটি কথার দিকে যা আমরা অনেকেই খুব অবলীলায় বলে ফেলি। ধরুন, আপনার জীবনে খুব বড় কোনো বিপদ এসেছে, খুব কাছের কেউ মারা গেছে কিংবা ব্যবসায় চরম ক্ষতি হয়েছে। তখন বুক ফেটে যাওয়া কষ্টে আমরা অনেকেই আকাশের দিকে তাকিয়ে বলে ফেলি, হে আল্লাহ, তুমি কি আর কাউকে পাওনি? আমার সাথেই কেন এমনটা করলে? আমার কপালেই কেন এত কষ্ট লিখে রাখলে? ভাই আমার, বোন আমার, একটু থামুন। আপনি কি জানেন এই কথাটার অর্থ কি? এই কথাটার মানে হল আপনি সরাসরি রাব্বুল আলামিনের সিদ্ধান্তের ওপর, তার তাকদীরের ওপর অভিযোগ করছেন। আপনি যেন বলতে চাইছেন আল্লাহ আপনার প্রতি অবিচার করেছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন তিনি কোনো বান্দার ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আপনার কি মনে আছে সেই কাহিনী? এক বৃদ্ধা নারী যার চোখের সামনে তার সন্তান মারা গিয়েছিল। সে রাগে দুঃখে আল্লাহর নিয়তির প্রতি এমন কিছু কঠিন কথা বলে ফেলেছিল যা তার সারা জীবনের ইবাদতকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল। আমরা যখন বলি আমার ভাগ্যটাই খারাপ, তখন আমরা মূলত সেই সত্তাকেই গালি দিই যিনি ভাগ্য লিখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তান সময়কে গালি দেয়, অথচ আমিই সময়, আমার হাতেই দিন ও রাত আবর্তিত হয়। তাই আজ থেকে যতই কষ্ট হোক, যতই বুক ফেটে কান্না আসুক, কখনো নিজের ভাগ্যকে বা সময়কে গালি দেবেন না, বরং চোখ দিয়ে পানি ফেলুন আর বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন আল্লাহ আপনার ওই কান্না ভেজা চোখের পানির বদলায় আপনার অন্তরকে কতটা প্রশান্তিতে ভরে দেন। এবার শুনুন দ্বিতীয় সেই ভয়ঙ্কর কথার কথা যা আমাদের সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমরা কথায় কথায় শপথ করি, তোর মাথায় হাত দিয়ে বলছি, মাকির কসম, বিদ্যুৎ ছুঁয়ে বলছি, কিংবা আমার মরা মুখ দেখবি যদি এই কাজ না করিস। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করল, সে শিরক করল। শিরক, আপনি কি বুঝতে পারছেন শব্দটার ওজন? যে গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি না আপনি তওবা করে ফিরে আসেন। আমরা কত সহজেই বন্ধুদের আড্ডায় স্ত্রীর সাথে, স্বামীর সাথে নিজের সততা প্রমাণ করতে গিয়ে অন্যের জীবনের কসম খেয়ে ফেলি, অথচ আমাদের শপথ হবে একমাত্র সেই মহান রবের নামে যার হাতে আমাদের সবার প্রাণ। যদি শপথ করতেই হয় তবে বলুন আল্লাহর কসম, এর বাইরে আরেকটি শব্দও নয়। তৃতীয় যে কথাটি আমরা বলি, ওহ, এই কথাটি যে কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে তার কোনো হিসেব নেই। রাগের মাথায় আমরা অনেকেই অন্যকে বলে ফেলি, আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবেন না, তুই ধ্বংস হয়ে যাবি, আল্লাহ তোকে জাহান্নামে পোড়াবেন। এই কথাটার ভয়াবহতা বোঝানোর জন্য আমি আপনাদের বনি ইসরায়েলের যুগের একটি সত্য ঘটনা বলতে চাই। ইবাদত গুজার, সারাদিন রোজা রাখত, সারা রাত তাহাজ্জুদ পড়ত, আর অন্যজন ছিল পাপী, গুনাহগার। ইবাদত গুজার ব্যক্তিটি প্রায়ই ওই পাপী লোকটিকে গুনাহ করতে দেখত এবং বলতো, থামো, এসব করো না। কিন্তু পাপী লোকটি বলতো, আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও, তুমি কি আমার পাহারাদার হয়ে এসেছ? এভাবে একদিন ইবাদত গুজার ব্যক্তিটি ওই পাপী লোকটিকে এমন এক মারাত্মক গুনাহ করতে দেখল যা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। প্রচণ্ড রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল। সে আঙুল তুলে বলে উঠল, আল্লাহর কসম, আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবেন না, আল্লাহ তোকে কখনো জান্নাতে দেবেন না। কি ভয়ঙ্কর কথা! আপনি কি জানেন এরপর কি হলো?
যখন ওই দুই ব্যক্তি মারা গেল এবং আল্লাহর দরবারে তাদের পেশ করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদত গুজার ব্যক্তিকে, যে সারা জীবন ইবাদত করেছে, তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সম্পর্কে সব জানতে? আমার হাতে যে ক্ষমতা, তার উপর কি তোমার কোনো অধিকার ছিল? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার যে আমি কাকে ক্ষমা করব আর কাকে করব না? এরপর আল্লাহ তাআলা সেই পাপী লোকটিকে বললেন, যাও, আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। আর ফেরেশতাদের দিকে তাকিয়ে ওই ইবাদত গুজার ব্যক্তি সম্পর্কে বললেন, ওকে জাহান্নামে নিয়ে যাও। সুবহান আল্লাহ! একবার ভাবুন তো, শুধুমাত্র একটা কথা, শুধুমাত্র অহংকার বশত বলা একটা বাক্য, একটা মানুষের সারা জীবনের নামাজ, রোজা, ইবাদত সব শেষ করে দিল, তাকে সোজা জাহান্নামে নিক্ষেপ করল। আমরাও তো প্রতিনিয়ত আমাদের চারপাশের মানুষদের জাজ করি। কাউকে নামাজ পড়তে না দেখলে, কাউকে পর্দাহীন দেখলে আমরা সহজেই বলে ফেলি, ওর কপালে জাহান্নাম আছে। ভাই, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে, এটা একমাত্র আল্লাহ জানেন। হয়তো রাতের অন্ধকারে ওই পাপী বান্দার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় হবে যে তিনি তাকে আপনার চেয়েও উঁচু মাকাম দান করবেন। তাই ভুলেও কখনো আল্লাহর ক্ষমার দরজা কারো জন্য বন্ধ করে দেবেন না নিজের কথার মাধ্যমে। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর কথাটা তো আমরা আমাদের রাগের মাথায় আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষদের বলে ফেলি। কখনো স্বামী তার স্ত্রীকে, কখনো স্ত্রী তার স্বামীকে, আর কখনো বা একজন জন্মদাত্রী মা তার নিজের নারী ছেঁড়া ধনকে রাগের মাথায় এমন এক অভিশাপ দিয়ে বসেন যে অভিশাপ আর পৃথিবীতে থাকে না, সরাসরি আসমানের দিকে উঠে যায়। মা বাবারা রাগের মাথায় তাদের সন্তানদের এমন কিছু বলে ফেলেন যার পরিণাম হয় বুক ফাটানো কান্নার। এমনই এক অভিশাপের কথা, এমনই ধ্বংস ডেকে আনার কাহিনী নিয়ে, যা শুনলে প্রতিটি মা বাবার, প্রতিটি সন্তানের গায়ে কাঁটা গিয়ে উঠবে। সেই যে বলছিলাম, রাগের মাথায় আমরা আমাদের সবচেয়ে আপন মানুষদের কি বলে ফেলি। একজন মা যিনি 10 মাস 10 দিন নিজের গর্ভে সন্তানকে ধারণ করেছেন, নিজের রক্ত পানি করে যাকে বড় করেছেন, সামান্য একটু অবাধ্যতায় বা রাগের বশবর্তী হয়ে সেই মাই হয়তো চিৎকার করে বলে ওঠেন, তুই মরে যাস না কেন? আল্লাহ তোকে তুলে নিক, তোর মুখ যেন আর না দেখি। প্রিয় দর্শক, একটু স্থির হয়ে বসুন, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো অনুভব করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, তোমরা তোমাদের নিজেদের উপর, তোমাদের সন্তানদের উপর এবং তোমাদের সম্পদের উপর বদদোয়া করো না। এমন যেন না হয় যে তোমরা আল্লাহর কাছে এমন এক মুহূর্তে বদদোয়া করলে যে মুহূর্তটি দোয়া কবুলের সময়, আর আল্লাহ তোমাদের সেই বদদোয়া কবুল করে নিলেন। ভাবুন তো সেই মায়ের কথা, যিনি রাগের মাথায় সন্তানকে বলেছিলেন, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তুই মরে যা। আর ঠিক তার কয়েক ঘন্টা পরেই হয়তো খবর এলো, তার নারী ছেঁড়া ধন, তার আদরের সন্তানটি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সত্যিই পৃথিবী থেকে চিরতরে দূর হয়ে গেছে। হাসপাতালে সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা দেখে সেই মা যখন ডুকরে কেঁদে ওঠেন, তখন কি তার ওই রাগের কথা মনে পড়ে? তখন তার বুকটা কেমন ফেটে যায় তা কি আমরা কেউ কল্পনা করতে পারি? সারা জীবন, হ্যাঁ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই মাকে এই অপরাধ বোধ তাড়িয়ে বেড়াবে যে আমার মুখ থেকে বের হওয়া বদদোয়াই কি আমার সন্তানকে কেড়ে নিল। তাই ভাই ও বোনেরা, রাগে যখন শরীর কাঁপতে থাকে, যখন মনে হয় পৃথিবীটা উল্টে দিই, তখন দয়া করে আল্লাহর দোহাই নিজের জিহ্বাকে কামড়ে ধরুন, চুপ হয়ে যান। বদদোয়ার বদলে অভ্যাসবশত বলে ফেলুন, আল্লাহ তোকে হেদায়েত দিক। কে জানে, আপনার ওই এক মুহূর্তের সুন্দর দোয়াতেই হয়তো আপনার সন্তানের জীবনটা জান্নাতের বাগানে পরিণত হতে পারে। চতুর্থ যে কথাটি আমাদের ঈমানকে উইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে, তা হল যদি শব্দটি। আমরা কথায় কথায় বলি, যদি আমি ওই দিন ওই বাসে না উঠতাম তাহলে আমার এই দুর্ঘটনা হতো না, যদি আমি ওই ডাক্তারকে না দেখিয়ে অন্য ডাক্তার দেখাতাম তাহলে আমার বাবা আজ বেঁচে থাকত। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে এ তো আমাদের প্রতিদিনের আক্ষেপ, কিন্তু না, ইসলামের দৃষ্টিতে এটি এক ভয়ঙ্কর ফাঁদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয়। আপনি যখন বলেন যদি এমনটা না হতো, তখন আপনি অবচেতনভাবেই আল্লাহর তাকদীর বা নির্ধারিত ভাগ্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আপনি অস্বীকার করছেন সেই মহাসত্যকে যে যা ঘটার ছিল তা ঘটতই। আপনার বাবা ওই দিনটিতেই মারা যেতেন, কারণ আল্লাহ তার আয়ু ততটুকুই লিখেছিলেন। এই যদি শব্দটি মানুষকে হতাশার সাগরে ডুবিয়ে মারে। মানুষ অতীত নিয়ে আক্ষেপ করতে করতে বর্তমানের শুকরিয়া আদায় করতে ভুলে যায়।
তাই আজ থেকে যদি এমন হতো না বলে বুক ভরে শ্বাস নিয়ে বলুন, কদ্দার আল্লাহু ওয়া মা শাআ ফাআলা, অর্থাৎ আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চেয়েছেন তাই হয়েছে। দেখবেন বুকের ভেতরের সব পাথর নিমেষেই গলে পানি হয়ে যাবে, এক অদ্ভুত প্রশান্তি আপনার আত্মাকে ছুঁয়ে যাবে। পঞ্চম বিষয়টি এতই ভয়াবহ যে এটি বলার সাথে সাথে একজন মানুষের ঈমান পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, অথচ সে টেরও পায় না। আর তা হল ইসলামের কোনো বিধান, কোরআনের কোনো আয়াত বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত নিয়ে ঠাট্টা বা মশকরা করা। বন্ধুদের আড্ডায় বসে হয়তো কেউ হাসতে হাসতে বলল, আরে তুই তো দাড়ি রেখে একদম হুজুর হয়ে গেছিস, তোকে তো আনস্মার্ট লাগছে। অথবা কোনো বোনকে পর্দার কারণে বলা হলো, তোকে তো একদম ব্যাকডেটেড লাগছে, এই যুগে কেউ এভাবে বোরকা পরে। সাবধান, আল্লাহর কসম সাবধান। আল্লাহ পবিত্র কোরআনে সূরা তওবায় স্পষ্টভাবে বলেছেন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? তোমরা আর অজুহাত দেখিও না, তোমরা ঈমান আনার পর আবার কাফের হয়ে গেছ। একটু চিন্তা করুন, শুধু মানুষকে হাসানোর জন্য, একটু কুল বা স্মার্ট সাজার জন্য আপনি এমন একটি কথা বলে ফেললেন যা আপনার সারা জীবনের নামাজ, রোজা, হজ, জাকাত সব নিমেষেই ধ্বংস করে দিল। আপনি মুসলিম হিসেবে বাড়ি থেকে বের হলেন, কিন্তু আড্ডায় বসে একটা জোকস বলে যখন বাড়ি ফিরলেন, তখন আল্লাহর খাতায় আপনি আর মুসলিম নেই। এর চেয়ে বড় ক্ষতি, এর চেয়ে বড় ধ্বংস আর কি হতে পারে? প্রিয় ভাই আমার, আদরের বোন আমার, এই দুনিয়াটা খুব ছোট। আজ আছি, কাল হয়তো আমাদের নামটা মসজিদের মাইকে ভেসে উঠবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক ভাই বা অমুক বোন আর নেই। একবার, শুধু একবার চোখটা বন্ধ করে সেই অন্ধকার ছোট্ট মাটির ঘরটার কথা ভাবুন তো, যেখানে কোনো আলো থাকবে না, কোনো এসি থাকবে না, কোনো নরম বিছানা থাকবে না, চারপাশে শুধু মাটি আর মাটি। আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো, যাদের খুশি করার জন্য, যাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনি আজ আল্লাহর বিধান নিয়ে হাসাহাসি করছেন, রাগের মাথায় অন্যকে অভিশাপ দিচ্ছেন, তারা কেউ আপনার সাথে যাবে না। সবাই আপনাকে ওই মাটির নিচে একাকী ফেলে রেখে চলে আসবে। আপনি তাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পাবেন, কিন্তু কাউকে ডাকতে পারবেন না। কি জবাব দেব আমরা সেদিন আমাদের রবের কাছে, যখন আমাদের এই জিহ্বাকে প্রশ্ন করা হবে, যখন আমাদের প্রতিটি বলা কথা, প্রতিটি গালি, প্রতিটি অভিশাপ আমাদের সামনে ভিডিওর মতো চালিয়ে দেখানো হবে? আমরা তো প্রতিদিন কত মানুষের মন ভাঙছি আমাদের এই ধারালো জিহ্বা দিয়ে, কত মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি, কত গীবত করছি। হে আল্লাহ, আমরা তো খুব দুর্বল, আমরা তো গুনাহগার। আমাদের এই ছোট্ট জিহ্বাটা আমাদের কত বড় বড় গুনাহে জড়িয়ে ফেলছে আমরা নিজেরাও জানি না। ভাই বোনেরা, আসুন না আজ এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে দেখতেই আমরা আমাদের রবের কাছে ফিরে আসি। দু হাত তুলে বলি, ইয়া রাব্বাল আলামিন, আমার এই জিহ্বা দিয়ে যত খারাপ কথা বলেছি, যত মানুষকে কষ্ট দিয়েছি, না বুঝে তোমার বিধান নিয়ে যত ঠাট্টা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি তো রহমান, তুমি তো রহিম। কাল হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির সামনে তুমি আমাকে বেইজ্জত করো না আল্লাহ। এই জিহ্বাকে তুমি তোমার জিকির দিয়ে ভিজিয়ে রাখো। মৃত্যুর সময় এই জিহ্বা দিয়েই যেন পড়তে পারি সবচেয়ে মধুর সেই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন নিজের জিহ্বাকে হেফাজত করি, কারণ এই একটা মাংসপেশিই পারে আপনাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে, আবার এই একটা অঙ্গই পারে আপনাকে জাহান্নামের গভীর তলদেশে নিক্ষেপ করতে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন।